আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে জেপিডির বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি বা জেডিপি। আজ রাজধানী জাতীয় জাদুঘরের সামনে থেকে দলটির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সবাক হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়েছে। এরপর জানাবো, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানালেন, স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারত যদি স্থায়ী বন্ধুত্ব করে তাহলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আজ সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। এদিকে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করবেন, আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে সেই শপথ নিতে হবে। আজ রাজধানীতে হাজারীবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি এসব কথা জানিয়েছেন। এবারে জানাবো, গাজীপুরে ৩ জনকে পিটে হত্যা, ট্রাকে আগুন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকায় কুরবানি ঈদকে সামনে রেখে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। কারণে এলাকাবাসী প্রতিদিন সম্মিলিতভাবে গ্রামে পাহারার ব্যবস্থা করে। আজ বাগচালা গ্রামে কয়েকজন মিলে গরু চুরি করতে আসলে এ সময় এলাকাবাসী তাদেরকে ঘেরাও করে ধরে ফেলে এবং গণধুলাই দেয়। এবং সর্বশেষ জানাবো, মাওলানা আব্দুল হালিম বললেন, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে। গণরায় নিয়ে ষড়যন্ত্র এবং জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামাতকে ভোট প্রদান করেছে, কিন্তু ষড়যন্ত্র ডাকাতির মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে। এরপরও জামাত পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্ত্রাসী ভারতের কথা বিবেচনা করে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা আনেনি। আবার যদি তারা গণভোটের রায়কেও বাতিল করার চেষ্টা করে তাহলে এটি হবে সবার জন্য একটি বড় ধরনের কার্যক্রম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে জেডিপির বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি বা জেডিপি। আজ রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে দলটির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়েছে। সময় নেতাকর্মীরা সীমান্তে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেছেন, সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেছেন, পতিত হাসিনা সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর চলতে পারে না। অথচ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি জুলাই গণহত্যা সহ পরবর্তী বাংলাদেশে আর চলতে পারবে না। অথচ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের হত্যার সাহস দেখাচ্ছে। বিক্ষোভ কর্মসূচিতে জেডিপির আহ্বায়ক নাইম আহমেদ, প্রধান সংগঠক আহসানুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাত সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও জাতীয় ছাত্র মঞ্চ এর নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগড়ের বাতেনবাড়ি গ্রামে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুরসালিন এবং
একই ইউনিয়ন মধুপুর গ্রামের নবীন হোসেন বিএসএফের গুলিতে নিহত হন বলে সমাবেশে উল্লেখ করা হয়। বিক্ষোভ সমাবেশে নরেন্দ্র মোদী সন্ত্রাসীর বিচার চেয়েছে তারা, এবং তারা এও জানিয়েছে যে ভারতের কুখ্যাত সন্ত্রাসী মোদী যখনই ক্ষমতায় এসেছে তখন থেকেই বাংলাদেশের উপর নানাভাবে তারা ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে এমন তথ্য শোনা যাচ্ছে, এবং তারা এও জানিয়েছে যে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা বাংলাদেশ জুড়ে এমন কিছু সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে, সেটি দেশের মানুষের জীবনকে অনিরাপত্তা করে তুলেছে। এই সন্ত্রাসী নরেন্দ্র মোদীর কুখ্যাত বাহিনীরা তারা বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বললেন, স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে যদি ভারত স্থায়ী বন্ধুত্ব চায় তাহলে ভারতের এই বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আজ দুপুর 12টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। এর আগে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে ভারতের এই ধরনের হত্যাকাণ্ডের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এ সময় তিনি আরও জানিয়েছেন যে পুরো ভারতবর্ষ যে সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলিমদের সঙ্গে শুরু করেছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুসলিমরা তারা যেভাবে নিষ্পেষিত হচ্ছে এবং তারা ভারতের কাছ থেকে যে ধরনের অত্যাচারিত হচ্ছে সেটি আসলে আমাদের সবার জন্য খুবই খারাপ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি, এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে বলে এমন তথ্য জানা যাচ্ছে। এর জন্য ভারতকে অবশ্যই এসব বিষয়ে আরও সাবধান হতে হবে। তারা যদি বাংলাদেশের নাগরিকদের জীবনের কোনো মূল্য না দেয়, বাংলাদেশের জনগণকে নিয়ে তারা যদি কোনো কিছু করতে না চায়, সেটি আসলে আমাদের সবার জন্য খুবই খারাপ কিছু বয়ে আনতে পারে এমন তথ্য সামনে এসেছে, এবং সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। যদি আপনারা মনে করেন যে এই কার্যক্রমগুলো চালিয়ে আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি করবেন, তাহলে সেটি কখনোই সম্ভব নয় বলে উল্লেখ করা হয়েছে, এবং যে কোনো মূল্যে ভারতকে অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে যে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে যে সমস্যাগুলো তারা সৃষ্টি করেছে এগুলোর জন্য তাদেরকেই অবশ্যই এর জন্য দায়ভার গ্রহণ করতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে, এবং পুরোপুরি প্রক্রিয়াগুলোকে আসলে নির্বিচারে দেখভাল করার মধ্য দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এটি গ্রহণযোগ্য হবে না। পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের জানমালে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করবেন, আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে সেই শপথ নিতে হবে। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও জানান যে স্বাধীনতা অর্জনের জন্য অনেক পুলিশ সদস্যকে আত্মহুতি দিতে হয়েছে, যে কোনো মূল্যে তা রক্ষা করতে হবে। আনন্দঘন আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সবাই উপভোগ করেছেন। আমার কাছে এটি শুধু একটি প্যারেড মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা এবং দায়িত্ববোধ সুন্দর ভবিষ্যতের দিকে দীপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তারেক রহমান বলেন, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র জনতা এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে। জনগণের রায়ে গঠিত বর্তমান সরকার বছরের পর বছর ধরে অসংখ্য হামলার শিকার, নিপীড়ন, নির্যাতনের অধিকারহারা মানুষের বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি ও নিরাপত্তা চাই। দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরে সবথেকে বেশি নির্ভরশীল হতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে।